নেইমার জুনিয়র ফুটবল দুনিয়ার এক উজ্জ্বল তারকা, যিনি তার অসাধারণ ট্যালেন্ট দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন। কিন্তু আরেকটি নামও রয়েছে তার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে, ইনজুরি। 2014 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত নেইমারের ক্যারিয়ারে ইনজুরি যেন এক অদৃশ্য ছায়া। আজ আমরা জানবো কিভাবে এই সুপারস্টার বারবার ইনজুরি কাটিয়ে ফিরে আসার লড়াই চালিয়েছেন। 2014 বিশ্বকাপের কলম্বিয়ার বিরুদ্ধে খেলার সময় মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে মাঠ থেকে ছিটকে পড়েন নেইমার। সেই আঘাত তার জন্য ছিল এক বিশাল চ্যালেঞ্জ। তবে কঠিন পরিশ্রম আর ইচ্ছাশক্তি নিয়ে 2018 বিশ্বকাপে ফেরার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সময়ও ইনজুরি তাকে ছাড় দেয়নি। 2019 সালে কোপায়ও ইনজুরি তার সঙ্গে ছিল। 23-24 মৌসুমে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়ে নতুন শুরু করার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু বাম হাঁটু লিগামেন্টে ও ম্যাসিকাস আঘাত পেয়ে 1 বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। এরপর নিজের ঘর সান্তোসে ফিরে এলেন নেইমার, কিন্তু উরুর মাংসপেশির সমস্যায় আবারও খেলা থেকে দূরে থাকতে হলো। নেইমারের প্রতি ভক্তদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু বারবার ইনজুরি ভেঙে দিয়েছে সেই স্বপ্ন। সান্তোসের বর্তমান অবস্থা তেমন ভালো নয়। 14 ম্যাচে মাত্র 14 পয়েন্ট নিয়েই লিগ টেবিলের 17 নম্বরে রয়েছে ক্লাবটি। তবে নেইমারের অবদান অস্বীকার করার মতো নয়। 2 দফায় খেলেছেন, 141 গোল ও 69টি অ্যাসিস্ট। এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের ফর্ম ফিরিয়ে এনে সান্তোসকে নতুন করে সাফল্যের পথে নিয়ে যাওয়া। নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি ডিসেম্বর পর্যন্ত নবায়ন হয়েছে। ফুটবল বিশ্ব ও ভক্তরা অপেক্ষায় দেখার জন্য যে এই ইনজুরির ভয়াল ইতিহাসের মাঝ থেকে তিনি কিভাবে আবারও নিজের জাদু ছড়াবেন। কামিং ব্যাক টু দ্য ট্র্যাক, এটাই এখন তার একমাত্র লক্ষ্য। নেইমার একজন যোদ্ধা, ইনজুরি তাকে থামাতে পারেনি এবং আমরা আশা করব আবারও তার সেরা ফর্মে ফিরবে। কমেন্ট করুন, লাইক করুন, বিস্তারিত শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টেকনিক্স ভিউ।